আমরা আর রাস্তায় ময়লা ফেলবো না, আমার বাড়ির আঙ্গিনা পরিষ্কার রাখবো, আমার সমাজ পরিষ্কার রাখবো, আমার দেশ পরিষ্কার রাখবো ইনশাআল্লাহ। দেখবেন আমি যখন শুরু করব আমার দেখা দেখি আমার বন্ধু বান্ধব আর কেউ আমরা নির্দিষ্ট স্থানে ময়লা ফেলবো। এবং আমি বলতে চাই আজকে কারা কারা আমাদের সাথে যুক্ত হয়েছেন, মাসুদ ভাই, রুবেল, ওরা তো আছেন, ইফতেখার হোসেন রুবেল, ওরা কুমিল্লায় লিড দিচ্ছেন, এখানে শিহাব আছেন বিরাট সমাচার, এখানে ইফাজ রকি ওরা আছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং সাইক্লিস্টের একটা গ্রুপ কুমিল্লা, এখানে কোয়ান্টাম ফাউন্ডেশন রাসেল আছেন, রাসেল সহ ওনার নেতৃত্বে আরো বেশ কিছু আছেন, এখানে আছেন সানি ওরা সহ এই এলাকার ভাটপাড়া, ছোটরা, কাপ্তান বাজার এই এলাকার সন্তানেরা আপনাদের সাথে কাজ করছি। আসলে আপনারা হচ্ছে তরুণ প্রজন্ম আর আমি একদম পার্থক্যের একটা জায়গায় চলে এসেছি। আপনাদের প্রথমে আমি আপনাদেরকে স্যালুট দিচ্ছি এই কারণে যে এই বন্যা দুর্গত সময়ে আপনারা যেভাবে ঝাঁপিয়ে পড়েছেন এটা অসম্ভবকে আপনারা সম্ভব করেছেন। আপনাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটিস দেখার মতো ছিল, সারা বিশ্ব অবাক হয়ে গেছে বাংলাদেশের এই অ্যাক্টিভিটিস দেখে। বাংলাদেশের সকল মানুষ, সকল ছাত্র জনতা যেভাবে কাজ করেছে। তো আজকে আমরা যে কাজটা নিয়ে নামছি সেটা হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা আমাদের দেশটাকে বলা হয় নদীমাতৃক দেশ, নদী মাতৃক, নদী মাতা, নদী মানে মা। মায়ের বুকে যখন নোংরা থাকবে সেটা কি আপনাদের সহ্য হবে? সিটি কর্পোরেশনে কিছু ডাম্পিং এখানে হচ্ছে, ময়লা ফেলা হচ্ছে, নদীর বুকে ময়লা ফেলা হচ্ছে, নদী দূষণ করা হচ্ছে। প্লিজ স্টপ দিস। আপনারা এই প্রজন্ম, আপনারা এটা স্টপ করেন। নদীতে কখনো ডাম্পিং হয় না, একমাত্র কুমিল্লাতে এইখানে ডাম্পিং হইতে আমি দেখছি। আপনাদের কাছে আপনাদের মাধ্যমে বলছি যে নদীতে ডাম্পিং করা এবং প্রশাসনের দিকে আমি খুব ভালোভাবে বলছি প্রশাসনকে যে নদী দূষণ করার অধিকার আপনাদের নেই। আজকে নদী খনন, নদী দূষণের কারণে আমরা বন্যায় আক্রান্ত হয়েছি। আমাদের নদীর পানি যদি প্রবাহমান থাকতো তাহলে কিন্তু এই বন্যায় আমরা পড়তাম না। যাই হোক, আপনাদের সকলের প্রতি বিনীত অনুরোধ যে কাজটি আপনারা করবেন এখন মায়ের দরদ দিয়ে করবেন। মায়ের দরদ দিয়ে করলে আপনাদের কাছে ভালো লাগবে। একটি পলিথিন আপনার সামনে পড়লে দুইটা যে টিমটা থাকবে সেই টিমের পিছনে একটা টিম থাকবেন। আপনারা যেটা ফেলে যাবেন পেছনের টিম ওটা পরিষ্কার করে নিয়ে যাবেন। তো আপনারা সবাই একত্রিতভাবে কাজ করবেন, আপনাদের প্রতি সম্মান। আর এই যে ফান টাউনের কথা বলেছে, আমি ফান টাউনের সিও হিসেবে আপনাদেরকে বলি, ফান টাউন আপনাদেরকে নিয়ে একদিন আপনাদের পরিশ্রমের ফসল উপহার আমরা দিব। প্রত্যেকটা সংগঠনকে ফান টাউনের পক্ষ থেকে আপনাদের জন্য আমাদের একটা ছোট্ট হলে একটা সম্মানী উপহার থাকবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আমাদের আজকের এই কার্যক্রমে প্রায় 1.5 শতাধিক স্বেচ্ছাসেবক কাজ করেছিল। তো এর মাঝে একটি কথা বলিনি, সেটা হচ্ছে যে গোমতী নদীর দুবাদের মাঝখানে যে আবাসগুলো গড়ে উঠেছে এগুলো কতটুকু যুক্তিসঙ্গত আমার জানা নেই। ভয়ঙ্কর রকম ঝুঁকি নিয়ে এরা এখানে বসবাস করছে এবং এই বন্যায় সেটা টের পাওয়া গেছে। এদিকে যদি পুনর্বাসন করে থাকে প্রশাসন তবে সঠিক নিয়মে করা উচিত ছিল। নদীর মাঝখানে কেন পুনর্বাসন? সরকারি অনেক খাস জায়গা ছিল, ওখানে যদি এদিকে পুনর্বাসন করা হতো বিষয়টা যুক্তিসঙ্গত হতো। পাশাপাশি পরিবেশের ভারসাম্য ঠিক থাকতো এবং নদী দূষণ মুক্ত থাকতো। প্রিয় দর্শক, আরেকটা কথা বলতে, মাত্র বন্যা শেষ হলো আমি দেখলাম একটি সরকারি গাড়ি তাদের বর্জ্য আবার নদীতে ফেলছে। আমরা যখন পরিষ্কার করছি ঠিক সেই সময়টায় আমি দেখলাম এবং আমি বললাম যে আপনারা এখানে ময়লা ফেলছেন। ওনারা কোনোভাবেই এটার সদুত্তর দিতে পারলেন না। যাই হোক প্রিয় দর্শক, আসলে আমরা আমাদের কাজ করে যাব, আমাদের চেষ্টা থাকবে যতক্ষণ না সবাই সচেতন হচ্ছে। ধন্যবাদ আব্দুল্লাহিল বাকিকে দারুণ এই উদ্যোগটি নেওয়ার জন্য এবং যারা এই উদ্যোগটিতে অংশগ্রহণ করেছেন, বিশেষ করে যে সকল সংগঠনগুলো এবং যে সকল স্বেচ্ছাসেবক অংশগ্রহণ করেছেন আপনাদের প্রতি কৃতজ্ঞতা। তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। ভালো থাকুক কুমিল্লা, ভালো থাকুক বাংলাদেশ। আবারও আপনাদের সাথে আমার কথা হবে অন্য কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুন্দর থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।